অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার জন্য হচ্ছে যে চতুর্থ অধ্যায় থেকে আমরা সৃজনশীল করছি। ইতিপূর্বে আমরা আরও দুটো পাঠ করেছি। যারা দেখোনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আমরা আজকে একটা অতি গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটা দিনাজপুর বোর্ড 2019 সালে আসছিল। এটা দিনাজপুর বোর্ড 20 সালে তো আসলে জিএসসি হয়নি, এটা 19 সালে দিনাজপুর বোর্ডে আসছিল। তো এখানে পি সমান একটা মান দেওয়া আছে 5x - 3, কিউ সমান এটা, আর সমান এটা দেওয়া আছে 3x² - 10x + 3। ক নম্বরে চাওয়া হয়েছে পি কিউ কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো এই অঙ্কটা যেভাবে করতে হয়, তোমাদের 4.2 এর লাস্ট অঙ্কটা যেটা ছিল, অর্থাৎ এবি সূত্রের সাহায্যে করতে হয়। তো এখান থেকে আমরা দেওয়া আছে দিয়ে আগে পি আর কিউ এর মানটা তুলে নেব। যে দেওয়া আছে পি সমান সমান হচ্ছে 5x - 3, আর কিউ এর মানটা আমরা এখানে তুলে নিই। কিউ সমান হচ্ছে 2x - 1। তো এই অঙ্কটা এ বি চলক দিয়ে ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করি যে মনে করি এই পুরোটাকে এ ধরতে হবে আর এইটাকে বি ধরতে হবে। তো মনে করি এ সমান সমান হলো 5x - 3 এবং এটাকে আমরা বি ধরবো। আগেই জানতে হবে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা বললে এটা এবি সূত্রের সাহায্যে করতে হয়, যেটা আমরা পরবর্তীতে দেখব সূত্রটা। তো বি সমান আমরা 2x - 1 ধরবো। তারপরে এটা লিখতে হয় অতএব প্রদত্ত রাশি মানে হচ্ছে আমরা তার আগে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, আসলে এটা গুণন আকারে আগে নিয়ে আসতে হবে। তো আমরা এই জায়গাটা একটু মিশিয়ে দিই, হ্যাঁ। তো পি সমান এত আর কিউ সমান এত, ও পি কিউ যে বলা হয়েছে, তো অতএব পি কিউ সমান লিখে, এটা আসলে দুইটা চলকের মাঝখানে কোনো গুণন চিহ্ন থাকে না, কিন্তু আমরা এইভাবে মানটা বসিয়ে দেবো। পি এর মান আমরা ধরবো 5x - 3, আর এইখানে ইনটু ব্র্যাকেট থাকলে আর গুণন চিহ্ন লাগবে না। কিউ এর জায়গায় আমরা এই কিউ এর মানটা বসিয়ে দেবো। এরকম ইনটু আকারে আগে আসতে হবে। এখন আমরা এটা এ আর এটাকে বি ধরবো। তো মনে করি তো এই রাশিটাকে আমরা এ ধরবো। 5x - 3 সমান সমান এ। এটা দুইভাবে লেখা যায়, এ সমান এত, একই বিষয়। এবং পাশের যে রাশিটা আছে অর্থাৎ 2x - 1, এটাকে আমরা ছোট হাতের বি ধরবো। এখন আমরা বলবো যে অতএব প্রদত্ত রাশি। তো এই প্রদত্ত রাশির মানে অর্থ হলো যে এই লাইনটাতে আমরা এই যে নতুন জিনিসগুলো ধরলাম, সেই জিনিস দুটো জাস্ট বসিয়ে দিতে হয়। তো সেটা বসালে দেখো, এটা আমরা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে প্রদত্ত রাশি আসে হলো এ বি। এই এখন আমরা এ বির সূত্রটা এখানে লিখবো যে a + b / 2 হোল স্কয়ার, মাঝখানে মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখন বলতে পারো কেন এই সূত্রে আসলাম। এই সূত্রের একটা বৈশিষ্ট্য দেখো যে স্কয়ার থাকা মানে এটাকে বর্গ বলা হয়। তো এই যে রাশির বর্গের বর্গ, আর অন্তর মানে কিন্তু ম্যাথের ভাষায় হলো বিয়োগ। তো এইখানেও একটা বর্গ আছে, তাহলে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ। এটা কখনো বিয়োগ ফল রূপে বলে, একই বিষয়, অন্তর মানে বিয়োগ। তো এই জায়গায় এসে আমরা এ আর বি এর মানগুলো এখান থেকে বসাবো। এর মান হলো 5x - 3, আর বি এর মান হলো 2x। তো প্লাস বি এর মানটা আমরা দেব 2x - 1, আর নিচে /2 ছিল, /2 তার উপরে হোল স্কয়ার, মাঝখানে মাইনাস। এখানে আমরা যখন মানটা বসাবো একটু সাবধানে বসাবো, যে বি এর আগে যেহেতু মাইনাস আছে, তো বি এর এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, আর না হলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এইভাবে ইউজ করে বসাতে হবে। তো এর জায়গায় আমরা এর মানটা দিয়ে দিই 5x - 3, আর এই যে মাইনাস বি আছে, অর্থাৎ এই দুটো চিহ্নই চেঞ্জ হয়ে যাবে। তো 2x এর আগে মাইনাস হয়ে যাবে, আর এইটা প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে এই সমস্যা, আর নিচে /2 যেটা ছিল হোল স্কয়ার। নেক্সট এইখানে উপরের লাইনগুলো আমরা যোগ বিয়োগ চেক করব। 5x আর 2x যোগ করলে হয় 7x। তো 7x আর এইটা একই চিহ্ন থাকলে যেহেতু যোগ হয়, তো এটা -4 হয়ে যাবে /2 তার উপরে হোল স্কয়ার, মাঝখানে মাইনাস। আর এইখানে 5x থেকে 2x যদি আমরা বিয়োগ করি, তাহলে হয় 3x, আর এইটা বিয়োগ হবে ভিন্ন চিহ্ন, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ -2, আর নেক্সটে /2 হোল স্কয়ার। তো এই অঙ্কগুলো ম্যাক্সিমাম যেটা হয় যে উপরে আসলে সবসময় একটা 2 কমন যায়। হ্যাঁ, এই 2টা কমন নিলে এটা যেটা হয় যে নিচের 2 এর সাথে ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ কাটাকাটি করে দেওয়া হয়। তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেরকম আসলে 2 আসছে না, সো মানে উপরে 2 কমন নেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পুরো জিনিসটাই
অ্যান্সার করে দেবো। এটি আমাদের অ্যান্সার, এবং এটা স্কোয়ার থেকেও বের করা যাবে না, বর্গ আকারে রাখতে হবে। আর তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে এখানে একটা 2 কমন যায়, সেই 2টা কমন নিলে এই নিচের 2 সাথে ক্যান্সেল হয়ে ভগ্নাংশটা আউট হয়ে যায়। সো এখানে আসলে আর কিছু করার নেই, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা জাস্ট একটু উত্তরটা চেক করে নেব, আসলে ভিডিওতে ভুল থাকলে এটা পরবর্তীতে খুব সমস্যা দেখা দেয়। হ্যাঁ, ওকে আছে। এবার আমরা খ নম্বরে যেতে পারি। তো আমরা এটা আমাদের ক্ষয়ের প্রয়োজন হবে না, আমরা এটা মিশিয়ে দিই। তো এই সৃজনশীলটা বেশ ইম্পর্টেন্ট বলা যায় কিন্তু। তো আমরা খ নম্বরে এখন ঢুকে যাচ্ছি। দিনাজপুর বোর্ড 2019 সালে কোশ্চেনটা আসছিল। তো খ নম্বরে আমরা ঢুকি। খ নম্বরে যেটা বলা হয়েছে পি সমান 5/x, অর্থাৎ পি এর মান এইটা ছিল। তো আমরা আগে লিখি যে দেওয়া আছে পি সমান 5x - 3, এই পি এর মানটা আমরা তুললাম। আর এবং এটাও আমরা তুলে দিই যে এবং পি সমান সমান 5/x। অতএব কি এখন আমরা এই পি এর জায়গাটা এই মানটা বসাবো, পি এর অর্থাৎ 5x - 3 ইকুয়াল টু এই পাশে 5/x। তো এইরকম একটা অবস্থা আমরা পেলাম। এখন এই যে মানটা চাওয়া হয়েছে, হ্যাঁ, এটার জন্য আসলে এটাকে আমরা যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলি ভিতরে, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসলে এইরকম একটা চেহারা আসবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর উপরে আমরা হোল স্কয়ারটা দুইটাকেই এইভাবে আলাদা করে দিয়ে দেবো। এই মানগুলো পেলেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে দেখো সেই প্রসেসটাই তোমাকে করে নিতে হবে। তো আমরা এই এক্স আলা রাশিগুলো যদি এক সাইডে করি তাহলে জিনিসটা অনেক ইজি হয়। তো বা 5x আর এটাকে এইবারে আমরা মাইনাস করে আনি 5/x, আর এই -3টা আমরা এই পাশে +3 করে দিলাম, প্লাসটা দিতে হবে না। তো এখন আমরা এখান থেকে দেখো এটা যেহেতু দুইটাই উপরে ধরা হয়, পূর্ণ সংখ্যাটা উপরে ধরা হয়, তো এই উপর থেকে আমরা একটা 5 কমন নিতে পারি। আরো প্রসেসে করা যায়, এটা লসাগু করে দিয়েও করা যায়। তো 5টা যদি কমন নেই তাহলে এখানে থাকে x, আর এখানে কিন্তু 1 লিখতে হবে। উপরের একের যেহেতু দাম আছে, তো এটা 1/x সমান সমান 3। নেক্সট দেখো এই 5টাকে আমরা ওই পারে পাঠিয়ে দিলেই এটা x - 1/x, 5 গুণন ছিল, ওই পারে গিয়ে ভাগ হবে, অর্থাৎ ভাগ হওয়া মানে নিচে বসবে 3/5। এইভাবে আমরা x - 1/x এর মানটা কিন্তু পাবো। আর এটাকে আমরা আগেই চিন্তা করব যে প্রদত্ত রাশি লিখলে ভাঙলে এই দুটো জিনিস আসবে, তো একটা কিন্তু আমরা বের করে ফেলেছি। আর এই প্লাস মানটা আনতে গেলে এই মানটাকে নিয়ে আমরা উভয় পাশে বর্গ করে দেখো কিভাবে আসি। তো এখানে আমরা এর পরের লাইনটা আমরা এদিকে নিচ্ছি, আবার কেননা এটা আমাদের ডাইরেক্ট লাগবে জন্য এই জায়গাটা আমরা নষ্ট করলাম না, ওটা আমরা আরো একবার তুলে নিয়ে আসবো। x - 1/x সমান হচ্ছে 3/5। তো এটা আমরা উভয় পাশে একটা বর্গ করব, হোল স্কয়ার দেবো এইভাবে। যেহেতু সমীকরণের তুমি দুই পক্ষেই যা খুশি তাই করতে পারো, কিন্তু বাম পক্ষ ডান পক্ষ দুটোকেই করতে হয়। তো এটা স্কয়ার দিয়ে আমরা এখানে লিখে দেবো যে উভয় পাশে বর্গ করে। সমীকরণের দুই পাশে আসলে এটা করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এই জায়গায় তোমরা একটা সূত্র নিশ্চয়ই জানো যে a - b, এটা চিহ্ন চেঞ্জ করার সূত্র। a - b হোল স্কয়ার সমান, আমরা বর্গের সূত্রে যাব না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, সেই সূত্রটায় ফেলে আমরা এই প্লাসের মানটা বের করে আনবো। সো আমরা এখন যেটা করব আছে a - b হোল স্কয়ার, আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার, আর এখানে -4ab, আর এই পাশে স্কয়ার করলে 3 স্কয়ার পেলে হবে 9, আর 5 স্কয়ার পেলে হবে 25। এটা আমরা কেটে দিলাম, আর -4টাকে আমরা ওই পারে +4 করে দিই, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 9/25 - 4। এটা আমরা এখন লসাগু করে বিয়োগটা কমপ্লিট করব। x প্লাস 1/x হোল স্কয়ার সমান, এটা লসাগু হবে 25। তো এটা দিয়ে একে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, আর এর নিচে 1 দিয়ে একে ভাগ দিলে 25 বার যায়, 25 দিয়ে উপরে গুণ করলে 4 × 25 = 100। আচ্ছা, নেক্সট এই জায়গাটা আমরা বিয়োগ করে নেব। বিয়োগটা তোমাকে অবশ্যই 100 থেকে 9 বিয়োগ করতে হবে। তো 91, 92, 93, 91 হয়, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, সো মাইনাসটাও কাউন্ট করতে হবে। তো নেক্সট হলো x প্লাস 1/x হোল স্কয়ার সমান -91/25। তো নেক্সট এই পর্যায় পর্যন্ত আমরা আসলাম। আমরা একটু আগে দেখে নিই, এটা আমরা x - 1/x বের করেছি। হ্যাঁ, ওকে।
এখন আমরা যেটা করব যে আমাদের এখানে কিন্তু হোল স্কয়ার সহই আমাদের দরকার হচ্ছে, দেখো প্রদত্ত রাশিটা ভাঙলে। তো সেক্ষেত্রে আমরা এখানেও আর হোল স্কয়ারটা রুট করব না, এইভাবে লিখে দেবো। আর এখন আমরা যেটা করব যে আমরা এখন প্রদত্ত রাশিটা লিখব। তার আগে আমাকে আসলে জায়গা বের করে নিতে হচ্ছে। আমরা আমাদের শুধু এই মানটা দরকার হবে, আমি ওই মানটা রেখে এই সাইডটা মিশিয়ে দিয়ে আমি প্রদত্ত রাশিতে চলে যাচ্ছি। ওকে, এখন আমরা এইটাকে প্রদত্ত রাশি হিসেবে লিখবো। এটার পরের লাইন এটা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এখন এই ভিতরে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর উপরের হোল স্কোয়ারটা দুই জায়গায় দিয়ে দিতে হবে। এখানেও দিলাম, এখানেও দিলাম। নেক্সট এক্স প্লাস 1/x এর মান আমরা হোল স্কোয়ার সহ আমাদের আছে মাইনাস 91/25, মাইনাস 91/25। এটার উপর কিন্তু স্কোয়ার হবে না, যেহেতু এটা হোল স্কোয়ার সহ মান। আর এইটার মানটা কিন্তু হোল স্কোয়ার ছাড়া ছিল, অর্থাৎ এইখানে আমরা হোল স্কোয়ারটা এর উপর দিয়ে দিতে হবে। তো ডট দিয়ে আমরা 3/5 তার উপরে স্কোয়ার দিলাম। এটা মাইনাস মান থাকার কারণে এটাও ব্র্যাকেট দিয়ে রাখো। নেক্সট লাইনে আমরা এটা আবার ব্র্যাকেট থেকে বের করি। তো এটা 3-এর স্কোয়ারে হবে 3 × 9, আর নিচে 5-এর স্কোয়ারে হবে 25। তো নেক্সট যেটা হবে, আমরা এখন লব লব অর্থাৎ উপর উপর গুণ করে উপরে বসাবো, আর নিচ নিচ গুণ করে নিচে বসাবো। তাহলে আমরা এটা রেজাল্ট পেয়ে যাবো। তো আমরা এটা গুণনটা করে নিই। 9 × 9 9 9 81, আর নিচে 25 25 হয় 625। তো এরকম একটা অবস্থা। আমরা আসলে অঙ্কটা একটু ডিফেক্টিভ মনে হচ্ছে, আমরা দেখি। 625 981, উপরের জায়গাটা একটু কোথাও সমস্যা হয়েছে, আমি একটু চেক করে নিই। উভয় পাশে আমরা বর্গ করলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab 9/25, তারপরে 9/25 এই জায়গায় দেখো আমরা একটা ভুল করে ফেলেছি অলরেডি, দুঃখিত। আসলে আমি এই জন্য ভাবছি যে মাইনাস কেন আসছে। এই -4টা সমীকরণের সমান চিহ্ন যখন ওই পাশে যাবে এটা কিন্তু +4 হয়ে যাবে, আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে। তো এটা উপরে যোগ করলে এটা 109 হবে। এখন 109/25। আসলে কথা বলতে বলতে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, এটা তোমাদেরও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন সঠিক মানটা যদি বসাই, তাহলে কি অবস্থা হয় দেখি। এটা আমরা হোল স্কয়ার সহ এই মানটা দিলাম, অর্থাৎ 109/25। নেক্সট এইটার মান ছিল 3/5 তার উপরে স্কয়ার। তো এটা আমরা এখন স্কয়ার থেকে বের করে দেব। এখানে থাকলো 109/25, এটা আমরা বসিয়ে দিই। আর এখানে 9/3-এর স্কয়ার করলে হচ্ছে 9, আর নিচে হলো 25। এখন আমরা এই লব লব গুণ করি। 9 9 81, 1 হাতে 8, 9 0 0 8, 9 981, আর 25 25 গুণ করলে হয় 625। এবার ঠিক আছে অ্যান্সার। তো এটি আমাদের খ নম্বরের অ্যান্সার, অর্থাৎ 981/625। তো এবার সেবার যেটা দিনাজপুর বোর্ডে 19 সালে আসছিল, অনেক স্টুডেন্টই কিন্তু অঙ্কটা করতে পারেনি এরকম ভগ্নাংশের জটিলতার কারণে। তো আসলে তোমরা দেখলে যে সেরকম কোনো বিষয় না। এবার আমরা নেক্সট গ নম্বরে চলে যাই। এখানেও অ্যান্সারটা দেখো একটু পিকুলিয়ার, 730/27। যাই হোক, আমরা সেখানে সলভ করতে যাই। আমরা খ নম্বর শেষ করলাম। এবার তোমরা জানো যে আমরা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা, সেই উদ্দেশ্যে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। করোনার কারণে তোমাদের অনেক আসলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা একটু তোমাদের কাছে আশা করব ভিডিওতে লাইক কমেন্ট বা চ্যানেলটা সাবস্ক্রাইব করার, কারণ এটা অনেক কষ্টের কাজ আসলে। তো সেক্ষেত্রে তোমরা একটু সাপোর্ট দিলে আমরা উৎসাহিত হই। তো যাই হোক, ক নম্বরে আমরা আর এর মান বলা আছে 0। তো আমরা দেওয়া আছে দিয়ে আগে আরটা তুলব। দেওয়া আছে r সমান সমান 3x² মাইনাস 10x প্লাস 3। তো এইখানে r সমান 0 বলা আছে, অতএব আমরা এটা সমান 0 লিখবো। 0টা জাস্ট ওই পাশে দিলে সুবিধা হয়। 3x² মাইনাস 10x প্লাস 3 = 0। এরকম একটা পজিশনে আমরা আসবো। তো এখান থেকে আমরা যেটা করবো যে এরকম মান দেখলে আমরা যেহেতু বাম পক্ষে এটা আছে, এটা a³ + b³ যখন আমরা সূত্রে ফেলবো প্রদত্ত রাশি নিয়ে, তো a + b হোল কিউব করলে আমাদের এই মানটা দরকার হবে, অর্থাৎ x + 1/x। তো এর মধ্যে লুকিয়ে আছে, যেটা করতে হয় সেটা হলো এই ছোট চলকটা দিয়ে, এটা যেমন বড় চলক, এই ছোট চলকটা দিয়ে সবাইকে ভাগ দিতে হয়। সো আমরা নরমালি এইভাবে বাই করে x দিয়ে ভাগ দেবো সবগুলোকে।
10x/x, তারপরে এটা প্লাস 3/x, আর এটা 0/x না লিখে একবারে 0 লিখলেই হয়। আর এইখানে আমরা লিখে দেব যে x দ্বারা ভাগ করে, এই কথাটা একটু লিখে দিতে হয়। নেক্সট আমরা এর পরের লাইনে চলে যাই। এর পরের লাইনে যেটা হচ্ছে সেটা হলো এখানে একটা x কাটা যায়, তাহলে একটা x থাকে, আর এখানে xটা কাটা গেলে শুধু 10 থাকে, আর এইটা দেখো 3/x থাকে ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা 10টাকে ডান পাশে পাঠিয়ে দিয়ে যে কাজটা করব, যে 3x, আর এটা একটু পাশাপাশি নিয়ে নেব, 3/x ইকুয়াল টু এই 10টা ডান পাশে চলে যায়, প্লাস হয়ে গেল। এটা 0 + 10 লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা উপর থেকে দেখো একটা 3 কমন নেব সিম্পলি। তো 3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x, আর এখানে কিন্তু 1 লিখতে হবে, অর্থাৎ 1/x। তাহলে এই যে দেখো মানটা আমরা পেয়ে গেছি। আর ডান পাশে যেটা ছিল অর্থাৎ 10, এখন এই 3টাকে আমরা ডান পাশে পাঠালে এই পাশে গুণন আছে, ওই পারে গিয়ে ভাগ হবে, অর্থাৎ যেটা দাঁড়াবে x + 1/x সমান 3টা কিন্তু নিচে যাবে, অনেকে ভুল করে উপরে 3 দেয়, সেটা ভুল হবে। সো এই মানটা আমরা পেলাম। এখন আমরা যদি প্রদত্ত রাশিটা নেই, বাম পক্ষটা, তো আমরা প্রদত্ত রাশি লিখলে আসলে পুরোটাই লিখতে হয়। সো যে অঙ্কগুলো বলে যে প্রমাণ করো যে বা দেখাও যে, তোমরা একবারে বাম পক্ষ লিখে জাস্ট বাম পক্ষটা তুলে নেবে, তাতেই বেশি ইজি হবে। তো x³ + 1/x³, এটা আমরা a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রে ফেলবো, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এবার আমরা জাস্ট এটা x দ্বারা কাটাকাটি করে এখানে মানটা বসিয়ে দেবো, 10/3 তার উপরে কিউব আর -3, এটা আবারও আমরা বসাবো মানটা 10/3। এখানে 3 কাটা যায় উপর নিচ, আর এটা 10 এর কিউব করলে যেটা হবে 10 × 10 × 10, অর্থাৎ একের পরে 3টা শূন্য, 1 2 3, আর এই 3 কিউব পেলে এটা হবে 27। আর এইখানে 3 কাটা গেল, শুধু 10 থাকে। এখন 10 এর নিচে একটা 1 ধরে নিয়ে এটা ভগ্নাংশের আসলে লসাগু করে বিয়োগটা করতে হবে। সো 27 হবে লসাগু, আর এটা দিয়ে ভাগ দিলে একবার যাবে, 1 দিয়ে গুণ করলে ওই 1000ই থাকবে, মাইনাস, আর এর নিচে যেহেতু 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 27 বার যাবে, 27 দিয়ে ওকে গুণ করলে 270 হবে। নেক্সট আমরা এটা বিয়োগ করে নিই, 0, তারপরে 7 আছে 10 হবে 3, হাতের এখানে আসলো 3 আছে 10 হবে 7, আর নিচে ছিল 27। এটা কোনো কাটাকাটিও নেই। এই যে দেখো ডান পক্ষে 730/27 ছিল। সো আমরা এখন ফিনিশিং দেবো, যে অতএব বাম পক্ষ, আমি মনে করি যে অঙ্কটা তোমাদের প্র্যাকটিস করা উচিত, দিয়ে আমরা বলবো যে দেখানো হলো। যদি বলতো প্রমাণ করো যে, তাহলে আমরা বলতাম প্রমাণিত, আর দেখাও যে বললে লিখতে হয় দেখানো হলো। তো এটি ছিল। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্লাস লাইক কমেন্ট করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।